I am starting the lectures on acute inflammation. এই ডিলেড প্রোলং রেসপন্সটা কেন হয়? তাহলে আমরা কি বললাম, লিকেজ begins after delay of 2 to 12 hours, lasts for several hours or even days and affects venules and capillaries. Endothelial retraction due to structural reorganization of such a skeletal system or induction of apoptosis, and the stimuli are radiation injury, thermal injury, sunburn and certain bacterial toxins lead to apoptosis. Mediators, those are responsible for endothelial retraction and cytoskeletal rearrangement are interleukin-1, tumor necrosis factor and gamma interferon. তুমি ওই যে সানবার্ন বা ওই যে বললো কি রেডিয়েশন, থার্মাল ইঞ্জুরি, সানবার্ন, সার্টেন ব্যাকটেরিয়াল টক্সিন, এরা কি করে? এরা না রিট্রাকশন করায়, রিঅর্গানাইজেশন অ্যান্ড রিট্রাকশন করায়। এটা যদি লং কন্টিনিউড হয় এই সানবার্নটা, তাহলে কী হবে? আস্তে আস্তে ওটার অ্যাপোপ্টোসিস হবে। কি দিয়ে করবে? দিজ আর দ্য মিডিয়েটর্স, ইন্টারলুকিন-1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অ্যান্ড ইন্টারফেরন গামা। কারা তৈরি করে এগুলো? ম্যাক্রোফেজ তৈরি করে, ঠিক আছে? সেলুলার ইভেন্টস, লিউকোসাইটস লিভ দ্য ভাস্কুলেচার রুটিনলি থ্রু দ্য following sequence of events: margination and rolling, adhesion and transmigration, chemotaxis and activation, phagocytosis and degranulation. Leukocytes induce tissue injury, clearance of sin and beginning to tissue repair. তাহলে সার্কুলেশন দিয়ে চলছে, ওরা তো এন্ডোথেলিয়ালের সাথে থাকে না, সেলগুলো সেন্ট্রাল অ্যাক্সিয়াল স্ট্রিমে থাকে। যখন ইনজুরি হবে আর এই ভাস্কুলার অল্টারেশন হবে, তখন ওরা মার্জিনে চলে আসবে। কেন চলে আসবে? যেহেতু আমরা একটু পরেই দেখব complementary adhesion molecule on the leukocytes as well as on the endothelial cell surface. এরা করবে কি, প্রথম মার্জিনেশন হবে, তারপরে আস্তে আস্তে রোলিং করবে, এন্ডোথেলিয়ালের গা বেয়ে, তারপরে ওই অ্যাডহেশন মলিকুল একটা আরেকটার সাথে ফিক্সড করবে। প্রথম টেম্পোরারি ফিক্সেশন, এরপরে আবার পার্মানেন্ট ফিক্সেশন করে ওরা ইন্টারএন্ডোথেলিয়াল গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপ দিয়ে ওরা সিডোপোড বের করবে, বের করে আস্তে আস্তে ইন্টারস্টিশিয়ামের ভিতরে চলে আসবে। এটা হচ্ছে তোমার মার্জিনেশন, অ্যাডহেশন, ট্রান্সমাইগ্রেশন। দেন কেমোট্যাক্সিস অ্যান্ড অ্যাক্টিভেশন। এরপরে বাইরে আসলো কী হলো, এই লিউকোসাইটটা কোথায় যাবে? টুয়ার্ডস দ্য কেমো অ্যাট্রাক্টেন্স, ওখানে যাবে, যাই ওরা অ্যাক্টিভেশন হবে। কেমন করে অ্যাক্টিভেশন হয় আমরা একটু ছবি দিয়ে দেখাবো আর কি। অ্যাক্টিভেশন হয় কী করবে? ওখানকার যে ফরেন ইনভেডার যারা কজেটিভ এজেন্টস অফ ইনফ্লামেশন, ওগুলোকে ওরা ইনগালভ করবে, ডিস্ট্রাকশন করবে, ঠিক আছে? তাহলে এখানে কে কে কাজ করবে? নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ আসবে। প্রথম নিউট্রোফিল, তারপরে ম্যাক্রোফেজ। কেন প্রথম নিউট্রোফিল আসলো, কেন পরে ম্যাক্রোফেজ আসলো, এটাও আমরা একটু আলোচনা করব। তাহলে কেমোট্যাক্সিস অ্যান্ড অ্যাক্টিভেশন অফ দ্য লিউকোসাইট, দেন ফ্যাগোসাইটোসিস অ্যান্ড ডিগ্রানুলেশন। ফ্যাগোসাইটোসিস হয়ে গেলে ওর ভিতর কীভাবে ক্লিন অ্যান্ড ডিগ্রাডেশন হয় সেটাও আমরা একটু দেখব। লিউকোসাইটস ইনডিউস টিস্যু ইঞ্জুরি। আর এই লিউকোসাইটগুলো যখন এই সমস্ত কর্মকাণ্ড করে, তখন এর ভিতর থেকে যে সমস্ত ফ্রি রেডিকেল এবং এনজাইমগুলো বের হয়ে আসে, তারা টিস্যু ইঞ্জুরি করে। ক্লিয়ারেন্স অফ দ্য সিন অ্যান্ড বিগিনস টু টিস্যু রিপেয়ার। কে ক্লিয়ার সিনস করবে? ম্যাক্রোফেজ, এবং তারপরে টিস্যু রিপেয়ার হবে। এই পিকচারগুলো বোঝা গেল? বুঝতে পেরেছ? ছবিটা বড় করে দেখো। দিস ইজ লিউকোসাইট, দিস ইজ এন্ডোথেলিয়াম। দিজ আর দ্য অ্যাডহেশন মলিকুল অন দ্য লিউকোসাইট, অ্যাডহেশন মলিকুল অন দ্য endothelial cell surface. This is the complementary adhesion molecules. When this activated, inducted or increased avidity, তখন কি করবে? এন্ডোথেলিয়াল সারফেসে এসে এরা দেখো একটা আরেকটার সাথে লেগে গেছে না? এখানে লেগে গেছে, এরা ফিক্সড হয়েছে, ফিক্সে আলটিমেটলি সিডোপোড বার করে বের হয়ে গেছে। কোথায় গেছে? টুয়ার্ড দ্য কেমো অ্যাট্রাক্ট্যান্ট, ঠিক আছে? এই কেমো অ্যাট্রাক্ট্যান্ট থেকে এসে এরা কী করেছে? এখানে সেই যে ফরেন ইনভেডার যেগুলো ছিল, এগুলোকে এরা ডিস্ট্রাকশন করেছে। আর এইগুলো হচ্ছে কেমো অ্যাট্রাক্ট্যান্টস, লালগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া বা ফরেন ইনভেডার। এরা এটাকে ইনগালভ করেছে, ফ্যাগোসাইটোসিস করেছে। এখন ফ্যাগোসাইটোসিস করে এর ভিতরে চলে গেছে না? এখন কি করবে? এটারে ওরা করবে কি? লাইসোজোমে নিয়ে যাবে। লাইসোজোমের সাথে ওরা ফিক্স করে ফ্যাগোলাইসোজোম তৈরি করবে। তাহলে এটা ছিল ফ্যাগোজোম, আর যখন লাইসোজোমের সাথে লাগাবে তখন হবে ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোলাইসোজোমের ভিতরে কী আছে? ওর ভিতরে তোমার আছে, এনজাইমগুলো আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। যখন এই সমস্ত কাজ করবে, অ্যাক্টিভেশন অফ দ্য এই লিউকোসাইটস হবে, তখনও কী হবে? ওরা বাস্ট অফ অক্সিজেন ইউজ করবে, গ্লাইকোজেনোলাইসিস করবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, হ্যাঁ, আর হেক্সোজ মনোফসফেট শান দিয়ে এরা এনার্জি তৈরি করার চেষ্টা করবে। এই পদ্ধতিতে কাজ করতে গিয়ে ওরা অ্যাসিড ফর্মেশন হবে,
সেই অ্যাসিডগুলোর ভিতরে এই এনজাইমগুলোর ভিতরে যে লাইসোসোমাল এনজাইমগুলো অ্যাসিড মিডিয়াতে অ্যাক্টিভেটেড হয়ে এইখানে এটারে ডিগ্রাডেশন করবে। কীভাবে ডিগ্রাডেশন করবে? 3টা পদ্ধতি আছে ডিগ্রাডেশন। একটা হচ্ছে হলো মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেম ডিপেন্ডেন্ট, আর মাইলোপারঅক্সাইড হ্যালাইড ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতিতে। তাই এটা কি আমরা ছবিতে দেখাই তাহলে একটু ভালো বোঝা যাবে নাকি? এই জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে অ্যাডেশন মলিকুল দেখো, ইন্টিগ্রিন আছে আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন আছে। এখানে আছে পি সিলেক্টিন, ই সিলেক্টিন, প্রোটিওগ্লাইকেন আর ICAM1 ইন্টার সেলুলার অ্যাডেশন মলিকুল 1। আর এই যে PECM এর মানে হয়েছে প্লাটিলেটেড এন্ডোথেলিয়াল অ্যাডেশন মলিকুল। These are the molecules, complementary adhesion molecule present on the leukocyte as well as on the endothelial cell surface. তাহলে কী করবে? এরা একটার সাথে আরেকটা বাইন্ড করবে, বাইন্ড করে এরা প্রথম হবে মার্জিনেশন, রোলিং, দেন অ্যাটাচমেন্ট, দেন ট্রান্সমাইগ্রেশন। লিউকোসাইট, these are the complementary adhesion molecules. First margination, then rolling, then fixation, permanent fixation, then transmigration, go towards the chemoattractant, engulf the noxious agents, and it destroy and kill and degrade this সাবস্টেন্স। যখন এগুলো করবে তখন এরা অ্যাক্টিভেটেড হবে, এরা আবার সাইটোকাইন রিলিজ করবে। সাইটোকাইনগুলোর কাজ কি আমরা একটু আগেই বলে আসছি আর কি। সেলুলার ইভেন্টস, এটার বর্ণনাগুলো আমি শুধু একবার দেখাই যাচ্ছি আর কি, যা এগুলো বললাম সে কথাগুলো। দেখো, লিউকোসাইট প্লে কি রোল ইন এলিমিনেটিং দ্য অফেন্ডিং এজেন্টস অ্যান্ড ডেস্ট্রয় টিস্যু অ্যাট দ্য ফিল্ড অফ ইনফ্লামেশন। Leukocyte produces growth factors that aid in repair. Activated leukocytes also induce tissue damage and prolong the inflammation by releasing chemical mediators. Definition of extravasation. Extravasation is defined as sequence of events in the journey of leukocytes from the vascular lumen to the interstitial tissue spaces across the endothelial gap. What is diaphoresis or extravasation of the leukocyte? Extravasation is defined as the sequence of events in the journey of leukocytes from the vascular lumen to the interstitial tissue spaces across the endothelial gap. বোঝা গেল নাকি? এই যে প্রসেসটা লুমেন থেকে বাইরে চলে আসবে, এটা জার্নি না? এই যে প্রসেসে জার্নি করতেছে এটারই নাম হচ্ছে, হোয়াট আর দ্য স্টেপস অফ এক্সট্রাভাসেশন? মার্জিনেশন, রোলিং, পেভমেন্টিং, অ্যাডেশন অ্যান্ড transmigration, chemotaxis and phagocytosis. Clear? What is phagocytosis? What are the steps of phagocytosis? Recognition and attachment, engulfment, killing and or degradation. Recognition and attachment, engulfment, killing and degradation. আমরা একটু এগুলো ডিটেলস আলাপ করব, কীভাবে রিকগনাইজ করে, কীভাবে অ্যাটাচমেন্ট হয়, কীভাবে ইনগাল্ফ করছে সিউডোপোড বের করে, তারপরে সেলের ভিতরে গেছে, যার পরে এটা কী করেছে আর কি। হ্যাঁ, chemotaxis and adherence of microbes to phagocytes. Number 1, ingestion of microbe by phagocyte, ingestion, formation of phagosome, this is the phagosome, fusion of phagosome with lysosome, this is lysosome, fusion of phagosome with lysosome, digestion of the ingested microbe by enzymes, enzyme দিয়ে digestion হবে, formation of residual body containing indigestible materials. This is the residual bodies. These are the residual bodies. Then discharge of waste materials. How it degrades? This is the noxious agent, bacteria or invaders. Engulfment, phagosome formation, lysosome mixed with phagosome, form phagolysosome. Phagolysosome then degrade the microbes. How they degrade? This is phagocytic vacuoles. এইটা যখন হয় তখন এই সেলটা কি সেল? এটা ম্যাক্রোফেজ, ধরো নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ, নিউট্রোফিলই ধরলাম। তাহলে নিউট্রোফিলের কী হবে? এই কাজগুলো করতে হলে খুব এনার্জি দরকার। কোথার থেকে পাবে? ওরা এটিপি তৈরি করবে, বাস্ট অফ অক্সিজেন ইউজ করবে। তা অক্সিজেন নর্মাল মেটাবলিক পাথওয়েতে আমরা জানি যে ফ্রি রেডিকেল তৈরি হয়, সেটা আবার আমরা পড়ায় আসছিলাম আর কি, এই ফ্রি রেডিকেলগুলো আবার স্ক্যাভেঞ্জিং হয়ে যায়। ঠিক আছে? তো এখন এইখানে যেহেতু বাস্ট অফ অক্সিজেন ইউজ করতেছে, এখানে সব নষ্ট করতে পারে না,
তাহলে তার ফলে কী হবে, এরা ফ্রি রেডিকেল তৈরি করবে। তার মানে এখানে দুটো পদ্ধতি বলছিলাম, একটা মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেম ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট। এখানে দেখো মাইলোপারঅক্সাইডের যে এনজাইমগুলো আছে, ঠিক আছে। এখন এইটার এই যে তোমার এই যে অক্সিজেন ইউজ করলে কি হয়েছে, এই ফ্রি রেডিকেলগুলো তৈরি হয়েছে না, অক্সিজেন থেকে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। কীভাবে অক্সিডেজ দিয়েই তো অক্সিডেশন হবে, তাই তো। তাহলে ফ্রি রেডিকেল তৈরি হয়েছে, ফ্রি রেডিকেল কি, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, ফ্যান্টন রিয়াকশন দিয়ে হয়েছে হাইড্রোক্সিল রেডিকেল। এই পর্যন্ত যেটা হয়েছে এইটা হচ্ছে মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেম ইনডিপেন্ডেন্ট। আর এরপরে যে মাইলোপারঅক্সাইড হ্যালাইড সিস্টেমটা এর ভিতরে অ্যাক্টিভ থাকে, তাহলে এরা কী করেছে, হাইড্রোজেন পারঅক্সাইডকে হাইপোক্লোরাস করেছে, ঠিক আছে। তাহলে এই যতগুলো আমরা দেখতেছি ফ্রি রেডিকেল, এর ভিতর পাওয়ারফুল ফ্রি রেডিকেল কোনটা, OCl রেডিকেল, HOCl রেডিকেলস, এটা হচ্ছে পাওয়ারফুল। তাহলে মাইলোপারঅক্সাইড সিস্টেম ডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আর কি আছে, এখানে হচ্ছে তোমার এরা কি করেছে, অক্সিডেটিভ বাস্ট, এখানে আবার রস ফ্রি রেডিকেল তৈরি করেছে আর কি। এই ফ্রি রেডিকেলটা ডিগ্রেড করেছে। এখন ডিগ্রেড করার ফলে এখন কি করবে, এখন এগুলো ডিগ্রেডেশন হয়ে গেছে না, কিলিং হয়ে গেছে আর কি। এই ডিগ্রেডেশন হবে কি দিয়ে, এগুলো দিয়ে তো কিলিং হলো, ব্যাকটেরিয়া কিলিং হলো, এখন ডিগ্রেডেশন হবে কি দিয়ে, ওর লাইসোজোমাল এনজাইমগুলো অ্যাক্টিভ হলো, ওই লাইসোজোমাল এনজাইমগুলো তখন এই ব্যাকটেরিয়াগুলোকে ডিগ্রেডেশন করবে আর কি। তাহলে এর ফেটটা কী হবে, ডিগ্রেডেশন হয়ে যাওয়ার পরে এই সেলটার কী হবে ফেটটা, বা এর ভিতরে যে এনজাইমগুলো আছে এসব লাইসোজোমের মধ্যে তো বেরোয় গেছে না সব। তাহলে এই সেলটা তখন এটাকে ওই যে আমরা দেখলাম না যে বের করে দেবে, এই বের করে দিলে কী হবে, লোকাল টিস্যুটা আবার একটু ড্যামেজ হবে, তাই না। তাহলে এইগুলো হলো নিউট্রোফিলের কাজ। এরপরে ম্যাক্রোফেজ আসবে, ম্যাক্রোফেজ এসে এই যত টিস্যু ডিস্ট্রাকশন হয়েছিল ইনক্লুডিং এই নিউট্রোফিল, এগুলোকে ওরা এনগালভ করবে, জায়গাটাকে সিনটাকে ক্লিয়ার করবে, এবং ওরা কী করবে, টিস্যু রিপেয়ার করবে আর কি। বেনিফিশিয়াল অ্যান্ড হার্মফুল ইফেক্টস অফ এক্সট্রাভেসেশন। বেনিফিশিয়াল ইফেক্টস, হার্মফুল ইফেক্টস। Leukocyte ingests the noxious agent and kill the bacteria and other microbes, degrade and ingest the necrotic tissue and foreign antigens, help in wound healing and tissue repair. These are the beneficial effects. What are the harmful effects? Induce tissue damage by releasing the enzymes, chemical mediators and cytokines, toxic oxygen radicals. এই মাত্র বলে আসলাম না কথাগুলো। তাহলে these are the beneficial effect, these are the harmful effect. Leukocyte recruitment at the sites of inflammation, adhesion and transmigration. আমি কিন্তু ডিটেলস বলে ফেলেছি, এগুলো ওই ছবির সাথে সব বর্ণনা করা হয়, সেটারই বর্ণনা চলছে আর কি এখন। দেখো, adhesion occurs due to presence of complementary adhesion molecule both the leukocyte and endothelial surfaces. Normally adhesion molecule lie in an inactive form which are activated by chemoattractant and cytokines. বলছি না, বলেছি। During inflammation, certain chemoattractant or cytokine influence the adhesion molecule by activation of the adhesion molecule, modulating surface expression of the adhesion molecules, induction and increased avidity of the adhesion molecule. Activation, modulating of the surface expression of the adhesion molecule থাকে তো সেলের ভিতরে, ওরা সারফেসে নিয়ে আসে আর কি। আর ইন্ডাকশন অ্যান্ড ইনক্রিজ অ্যাভিডিটি, ইন্ডাকশন মানে নতুন করে আরও তৈরি করে, ইন্ডাকশন অ্যাভিডিটি মানে যে শক্তি ছিল তার থেকে শক্তি বাড়ায় দেয়। তাহলে কী হলো, ডিউরিং ইনফ্লামেশন সার্টেন chemoattractants or cytokine influences the adhesion molecules by the way of activation of the adhesion molecules, modulating the surface expression of the adhesion molecules, induction and increased avidity of the adhesion molecules. Process of adhesion, redistribution, induction and increased avidity, তিনটে বললাম না। তাহলে redistribution of adhesion molecule to the cell surface and stimulators of redistribution are histamine, thrombin and platelet activating factor. Induction, adhesion molecules on endothelial surface and stimulators of induction are interleukin-1, tumor necrosis factor, gamma interferon. Increased avidity, এটা কি, of binding of the adhesion molecules influenced by interleukin-1, tumor necrosis factor. কথা বোঝা গেল, তাড়াহুড়ো করে বলতেছি। তাহলে প্রথম হলো রিডিস্ট্রিবিউশন, ইন্ডাকশন অ্যান্ড ইনক্রিজ অ্যাভিডিটি। রিডিস্ট্রিবিউশন করছে কারা, হিস্টামিন, থ্রোম্বিন অ্যান্ড প্লাটিলেট। রিডিস্ট্রিবিউশন মানে কি, সাইটোপ্লাজম থেকে সারফেসে নিয়ে আসছে। ইন্ডাকশন, অ্যাডহেশন মলিকুল নো অন এন্ডোথেলিয়াম, এই যে এন্ডোথেলিয়ামের উপর আসে এরা অ্যাক্টিভ করেছে আর কি, ইন্টারলিউকিন-1, টিউমার নেক্রোসিস, গামা ইন্টারফেরন।
ইনক্রিজ অ্যাভিডিটি, এটাও ইন্টারলিউকিন 1 অ্যান্ড গামা ইন্টারফেরন। ট্রান্সমাইগ্রেশন কোন জায়গায় দেওয়া হবে? ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দিয়ে হবে। তাহলে ওখানে রিসিপ্টর আছে, আমরা দুটো কী বলছিলাম? প্লাটিলেট এন্ডোথেলিয়াল ইন্টারসেলুলার অ্যাডেশন মলিকুল আর প্লাটিলেট এন্ডোথেলিয়াল অ্যাডেশন মলিকুল, দুটো নাম বলছিলাম না? অকার্স মেনলি পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। কোথায় দিয়েছিল এই কথা আমরা প্রথম বলে আসলাম? ডায়াবেটিস কোথায় দেওয়া হয়? পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। কেমোকাইন্স act on the adherent leukocytes and stimulate the cells to migrate through the interendothelial space toward the chemokines concentration gradient. Several adhesion molecules present in the interendothelial junction. Membrane of immunoglobulin superfamily platelet endothelial cells adhesion molecules. PECM1 আর CD31 molecule. কঠিন লাগতেছে কি? ইন্টারএন্ডোথেলিয়াল গ্যাপ, এখানে অ্যাডেশন মলিকুল আছে। কি মলিকুল আছে? CD31 আর আছে প্লাটিলেট এন্ডোথেলিয়াল সেল অ্যাডেশন মলিকুলস। এরা অ্যাক্টিভেটেড হয়, এর অ্যাভিডিটি বাড়ে, তখন ওই এন্ডোথেলিয়াল সেল এখানে এসে ফিক্সড হয়ে সিউডোফোড বাইর করে বাইরে চলে আসে আর কি। কোন দিকে যাবে? টুয়ার্ডস কেমো অ্যাট্রাক্ট্যান্ট। Extravasation of the leukocytes and movement is transiently retarded by continuous basement membrane and then pierce the basement membrane by secreting collagenase. ওখানে বেসমেন্ট মেমব্রেন আছে না, ওখানে আটকাই যাবে আর কি। আটকানোর পথ ক্লিয়ার হবে কীভাবে? ওরা সিক্রেট করবে কি? কোলাজিনেস, ওটাকে ডিস্ট্রাকশন করবে, পথ বের হয়ে যাবে। ফাইনালি লিউকোসাইট এন্টার্স দ্য এক্সট্রাসেলুলার টিস্যু and cell migrate towards the chemotactic gradient created by chemokines and other chemoattractants, and thus leukocytes are accumulated in the extracellular tissue or sites of inflammation. Clinical significance of adhesion molecules. What are the clinical significance of adhesion molecules? Leukocyte adhesion molecule deficiency lead to impaired leukocyte adhesion and leukocyte activation, result in recurrent infection, prolongation of the inflammation, impairment of the wound healing, impairment of the tissue modeling. These are the picture. আমরা কি বলছিলাম? cytokine induction on endothelial adhesion molecules, increase avidity and these are the integrin, selectin, cadherin, mucin-like substance. These are the adherent molecules. Integrin, selectin, immunoglobulin, cadherin and mucin-like glycoprotein. What are the function of adherent molecules? L-selectin, leukocyte migration and tethering to endothelium under condition of shearing stress associated with the blood flow. E-selectin support adhesion of neutrophils and subset of T cells but not the eosinophils. P-selectin function superoxide formation, integrin mediated phagocytosis, production of cytokines and chemokines. Thank you all.